অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর বা সংবাদ শুনে থাকি সেগুলো কি গীবত নয়? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি একটি প্রশ্নের উত্তর দেব। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর বা সংবাদ শুনে থাকি সেগুলো কি গীবত নয়? সাধারণত অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর শুনে থাকি অথবা যে সমস্ত খবর পরিবেশন করা হয় সেগুলো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। যদি কাউকে ছোট করে, হেয় করে বা কারো মানহানি করার জন্য কোনো সংবাদ প্রচার করা না হয় তাহলে সেগুলো কোনো অবস্থাতেই গীবত হবে না। কিন্তু কাউকে ছোট করার জন্য বা কাউকে হেয় করার জন্য যদি সে সমস্ত সংবাদ পরিবেশন করা হয় তাহলে অবশ্যই সেটা গীবত এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন না করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জাতির ঘটনা বর্ণনা করেছেন এবং ফেরাউন, আবু লাহাবের ঘটনাও তিনি উল্লেখ করেছেন। এগুলো কোনোটাই গীবত নয়, কেননা সত্য ঘটনা আল্লাহ শিক্ষার জন্যই মানুষের কাছে উপস্থাপন করেছেন। অর্থাৎ গীবত হয় ওটা যেটার পিছনে কোনো হিংসা থাকে অথবা তাকে ছোট করার জন্য, হেয় করার জন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।